কোনো পীরের কাছে, কোনো খানকাতে, কোনো গোষ্ঠীতে, কোনো দলে আপনি হেদায়াতের জন্য গেলেন, নবী কি বললেন? মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন, কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়াতের জন্য যায়, নবী বলছেন আদাল্লাহুল্লাহ বাবে ইফআল দাল্লা ইউদিল্লু, আল্লাহ নিজে তাকে গুমরাহ করবেন, আল্লাহ নিজে তাকে পথভ্রষ্ট করবেন। তাহলে কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়েতের আশা করা যাবে না। অন্য কোথাও হেদায়েত চাইতে গেলে আল্লাহ বলছেন আমি তোমাকে নিজে জাহান্নামী বানাবো। তাহলে হেদায়েত নিতে হবে কোরআন থেকে, হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। এবার কোরআন, আপনারা কোরআন, এখানে কোরআন আছে আরবিতে। অনেক মানুষ বলে কোরআনের নাম কোরআন শরীফ। তাফসীরের ভিতরে কোরআনের প্রায় 56টা নাম আছে, 56টা। কখনো আল্লাহ বলেছেন কোরআনুল মাজিদ, কখনো বলেছেন কোরআনুল করিম, কোরআনুল হাকিম, বুরহান, তানজিল, জিকির, নাবা, বাইয়িনা, এরকম করে করে প্রায় 56টা নাম কোরআনের আছে। কিন্তু কোন তাফসীরে, কোন হাদিসে কোরআনের নাম কোরআন শরীফ বলা হয়নি। এজন্য মুসলমান কোরআন শরীফ বলবেন না, কোরআন মাজিদ বলেন, অন্য অন্য নাম বলেন যেগুলো আল্লাহ দিয়েছেন। এবার দেখেন শেষ পয়েন্টে হলো কোরআন ওয়ালাদের মূল্য কত। আমি এলাকাতে ইমামতি করেছি, আমাকে অনেকে চেনেন, অনেকে চেনেন না। 7-8 বছর আগে এলাকাতে আমি ইমামতি করে গেছি। অনেকে আমাকে চিনতে পারছেন, অনেকে চিনতে পারেন না। আপনারা এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এখন বাজারে বলেন ইমাম সাহেব, আমি যাকে চিনি সে এখানে নাই, এখন ইমামদের বেতন এই এলাকাতে কত আছে? 10,000, 15,000? হ্যাঁ বলেন, ঠিক না বলছি? 15,000 আছে না নাই? 15,000 নাই, 10,000 আছে। আলহামদুলিল্লাহ, 10 আছে, 15 নাই। তো 15,000 অনেক জায়গাতে হয়ে গেছে, 10,000 আছে। এখন কিছু কিছু মানুষের মোমেন্ট এমন আছে যে মুলবিরা কেন পয়সাওয়ালা হবে? মুলবিরা পরের বাড়ি খাবে, মুলবিদের বেতন 8,000, 10,000 থাকবে। কিন্তু ইসলামের ইতিহাস যদি দেখেন বা রসুলের হাদিস যদি দেখেন, আপনি বুঝতে পারবেন। এখন আমি বলবো, এটা এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ, দামি মানুষ বলেছেন কাদেরকে? যারা কোরআন জানে, কোরআন জান্নাওয়ালাদেরকে। বলুন সুবহানাল্লাহ। নবী কি বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে হাদিস বর্ণনা করছেন তারা বাপ বেটা দুইজন ইমানদার। তিনি বললেন পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ, দামি মানুষকে খায়রুকুম, খায়র শব্দ ব্যবহার করেছেন। তাআল্লামাল কুরআন, যে কোরআন শিক্ষা অর্জন করে, অর্থাৎ তালবিল ইলমেরা, ছাত্ররা, মক্তবের বাচ্চা, মাদ্রাসার বাচ্চা বাচ্চিরা। এরপর নবী বললেন যারা কোরআন শিক্ষা দেয়, অর্থাৎ মুলবি সাহেবেরা, যারা কোরআন শিখলো, যারা কোরআন শিখালো, ওই ইমামেরা, ওই মক্তবের মুলবিরা, মাদ্রাসার মুলবিরা, নবী বলেন আল্লাহর জমিনে তারা সবচাইতে ভালো, সবচাইতে দামি। আপনি কি দামি হতে চান? কোরআনের জন্য কি করতে হবে? এই ঘটনাটা আপনারা শুনেন। আপনি কোরআনের জন্য কি করবেন? হে মা, আপনার চোখে পানি চলে আসবে, আপনার কলিজা কেঁপে উঠবে, আপনার অন্তরটা নরম হবে। শুনিলেন আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনা গেলেন, হিজরত করলেন। মক্কাতে একটা ছেলে, ওর বাবা ছিল না, চাচার কাছে মানুষ হয়েছিল, চাচার কাছে লালন পালন হয়েছিল, লালিত পালিত হয়ে বড় হলো। চাচা ছিলেন বড় লোক, চাচার মালে ভাতিজাও বড় লোক ছিল। কিন্তু ভাতিজা মনে মনে ইসলামকে পছন্দ করেন, ভালোবাসে। কিন্তু নবী যখন মদিনা চলে গেলেন, এই ছেলে
ছেলেটা আর থামতে পারল না, তার চাচার কাছে গিয়ে বলল, চাচা যান, আমি মদিনা চললাম, নবীজির কাছে চললাম, আমি নিয়ত করেছি ইসলাম কবুল করব, ঈমান আনবো, কোরআনকে মানব। ওই ছেলেটার নাম ছিল আব্দুল উজ্জা, ওই ছেলেটার নাম ছিলেন আব্দুল উজ্জা। এবার ভাতিজা চাচা বলল, ও ভাতিজা, তুমি যদি এটাই নিয়ত করে নাও, তোমার সিদ্ধান্ত যদি এটাই হয় তুমি ইসলাম কবুল করবে, মদিনা চলে যাবে, অতএব ভাতিজা শুনে নাও, আব্দুল উজ্জা শুনে নাও, আমি তোমার চাচা, তোমাকে যা কিছু দিয়েছি আমি, তোমার হাতের ঘড়ি বলো, তোমার মাথার টুপি বলো, তোমার হাতের ঘড়ি বলো, হাতের আংটি বলো, তোমার যা টাকা পয়সা সব আমি দিয়েছি, অতএব আমার মাল আমাকে ঘুরিয়ে দাও, আমার জিনিস আমাকে দিয়ে তারপরে মদিনা যেতে হবে, আমার জিনিস নিয়ে তুমি ইসলাম কবুল করতে পারো না। সব খুলে দিলেন। শেষের বেলায় চাচা বলল, ভাতিজা, এরে আব্দুল উজ্জা, তোমার পরনে যে পায়জামা রয়েছে, তোমার পরনে যে প্যান্ট রয়েছে, লুঙ্গি রয়েছে, ওইটাও আমার টাকা, ওইটাও তোমাকে খুলে দিতে হবে, ওইটাও তোমাকে দিয়ে যেতে হবে, আমার কোনো টাকা, আমার কোনো মাল তোমাকে নিয়ে যেতে দিব না। আব্দুল উজ্জা যুবক হয়ে গেছে, এডাল হয়ে গেছে, লজ্জিত হয়ে গেলেন, ল্যাংটা হতে হবে। মনে মনে ভাবলেন, আল্লাহ তুই পবিত্র, তাই তুমি বেঈমানের টাকা আমার শরীরে রাখবে না। আব্দুল উজ্জা যুবক ছেলে, ভাইয়েরা, হে নওজওয়ানেরা, জিনের বন্ধুরা, দিনী বন্ধুরা, শোনো, আব্দুল উজ্জা নিজের শরীরের পায়জামা, নিজের শরীরের প্যান্ট, নিজের শরীরের পায়জামাও খুলে দিল, ল্যাংটা হয়ে গেল, নাকভঙ্গা হয়ে গেল, বিবস্ত্র হয়ে গেল। এই ল্যাংটা হয়ে কাঁদতে কাঁদতে আব্দুল উজ্জা মায়ের সামনে দাঁড়ালো। মা যুবক ছেলেকে ল্যাংটা দেখে লজ্জিত হয়ে গেল, অপমানিত হয়ে গেল। মা বলছে, বেটা তোমার এই অবস্থা কি করে হলো, বেটা তুমি বলো। আব্দুল উজ্জা বলছেন, মা আমি মদিনা চললাম, নবীর কাছে চললাম, এই কথা শুনে আমার চাচা আমার সব কিছু কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের পায়জামাটাও খুলে রেখে দিয়েছে। আব্দুল উজ্জার মা একটা কম্বল নিল, কম্বলকে ফেড়ে দুই টুকরা করলো, এক টুকরা দিল পড়ার জন্য গামছার মতন, আর এক টুকরা দিল তাওয়ালের মতন শরীরে দেওয়ার জন্য। এই আব্দুল উজ্জা দুই টুকরা কম্বলকে পরিধান করে রাতের অন্ধকারে মক্কা ছেড়ে মদিনা চলে গেল। আজকে ইয়াসমুর আপনার মদনপুর এই যে মাদ্রাসা হয়েছে, বিশ্ব নবী মদিনাতে মাদ্রাসা করেছিলেন, আসহাবে সুফা সাহাবায়ে কেরাম সেই মাদ্রাসার ছাত্র ছিলেন। আব্দুল উজ্জা রাতের বেলায় ওই মাদ্রাসার বারান্দাতে কোন রকম বসে আছে কম্বল গায়ে দিয়ে। রাতের বেলায় নবীজি বের হয়েছে, বাবু তুমি কে? তুমি না আব্দুল উজ্জা? আব্দুল উজ্জা কাঁদতে লাগলেন, যুবক ছেলে, আরে তুমি কাঁদছো, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? তুমি তো বড় লোক, তোমার চাচা তো বাচ্চা। এবার আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে ঘটনা বললেন, নবী গো, ইসলামের জন্য ঈমান আনবো, এই কথা চাচা শোনার সঙ্গে সঙ্গে চাচা আমাকে যা কিছু দিয়েছিল সব কিছু কেড়ে নিয়েছে নবী আমার, আমার পরনের জামাকেও কেড়ে নিয়েছে। নবীজি শুনলেন, আব্দুল উজ্জাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, রে আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। গরিব হয়ে গেছে, আর বড় লোক নাই, মসজিদে থাকে, কেউ কিছু দিলে খায়, না দিলে খেতে পায় না, বড় লোক ছিল, গরিব হয়ে গেল। এমন সময় মতার প্রান্তে লড়াই হবে, যুদ্ধে যেতে হবে, কোরআনের জন্য লড়াই হবে, জিহাদ হবে। নবীজি বললেন, ও মদিনার লোকেরা, তোমাদের যার কাছে যে মাল আছে, টাকা আছে, মসজিদে নিয়ে জমা করে দাও। সবাই দান করছেন, সবাই।
কিন্তু ওই যে আব্দুল্লাহ মানে আব্দুল উজ্জা মসজিদে বসে আছে, ও দান করতে পারবে? একবার উঠছে বসছে, উঠছে বসছে, ওর মনে শান্তি নাই। আহারে সবাই দান করলো, আমি দান করতে পারছি না, ওর মনে শান্তি নেই। কি দিবে? যদি পরনেরটা খুলে দেয় তো পাঁচা উদাম, যদি শরীরেরটা দিয়ে দেয় শরীর উদাম হয়ে যাবে, কি দিবে? কিন্তু থাকতে পারছে না, দান করে অভ্যাস। বড় লোক ছিল, গরিব হয়ে গেছে। অনেকক্ষণ পর আব্দুল উজ্জা নবীজির সামনে এসে দাঁড়ালেন। আমার দিকে দেখুন, নবীজি এরকম দেখলেন, দেখে বলছে, আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, তুমি এখানে কেন? এর মানে কি জানেন? আরে তুমি এখানে কেন? যারা এখানে এসেছে তারা দান করছে, তো তুমি তো দান করতে পারবে না, তো তুমি এলে কেন? আব্দুল উজ্জা কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, সবাই কোরআনের জন্য, ইসলামের জন্য দান করছে, আমারও দিল চাইছে আমি কিছু দেব, থাকতে পারলাম না। কিন্তু নবী আমি দিব কি? শরীরের গামছা খুলে দিলে শরীর উদাম, পাছার কম্বল খুলে দিলে শরীরের নগ্ন হবে। কিন্তু নবী আমার দিল মানছে না, কোরআনের জন্য আমিও কিছু দান করতে চাই। নবীজি বললেন, কি দিবি রে? তুমি কি দিবে আব্দুল্লাহ? এবার আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো আমি বেঁচে আছি, এখনো আমি মারা যাইনি, এখনো আমি বেঁচে আছি আল্লাহর নবী গো। ওই জিহাদের জন্য আপনি আমার নাম লিখেলেন, যুদ্ধের ময়দানে কোরআনের জন্য আমি আমার জীবন বিলিয়ে দিয়ে কোরআনের পতাকা উত্তোলন করে রাখবো। নবীজি তার নাম লিখলেন, যুদ্ধে যাচ্ছে। আল্লাহ নবী সবার জন্য দোয়া করছেন, সবার জন্য দোয়া করছেন, সবার জন্য দোয়া করছেন। আব্দুল্লাহর জন্য দোয়া করছেন, আল্লাহ কাফেরদের জন্য দোয়া করছি না। নবী দোয়া করলেন, আল্লাহ আব্দুল উজ্জার রক্ত বেঈমানদের জন্য হারাম করে দিলাম। আব্দুল উজ্জা বললেন, আল্লাহর নবী উল্টো দোয়া করছেন কেন? উল্টা দোয়া করলেন কেন নবী আমার? আমি তো শহীদ হব, আমি ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেব। নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি যে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছ, যদি তুমি বাড়িতে জ্বরেও মারা যাও আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে, তোমার কোনো চিন্তা নাই। যুদ্ধে চলে গেছিলেন কোরআনকে বাঁচাবার জন্য, নিজের জীবন দেওয়ার জন্য যুদ্ধে গেলেন, কিন্তু বেঈমানেরা তাকে মারতে পারলো না। রাসূল বলেছেন, তুমি বাড়িতে বসে মারা বেঈমানদের রক্ত, বেঈমানদের জন্য তোমার রক্ত হারাম, মারতে পারে। কিন্তু রাসূল বলেছিলেন, তোমার জ্বরেও যদি মারা যাও তুমি শহীদ হবে। আব্দুল উজ্জা ঠিক জ্বর হয়ে গেল, রাসূলের দোয়া কবুল হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। কালো জ্বর, একদিন দুদিন তিন দিন কালো জ্বর। আব্দুল উজ্জা আব্দুল্লাহ একদিন রাত্রিবেলা মারা গেল, জ্বরেই মারা গেল। নবীজি ভারাক্রান্ত হৃদয় নিয়ে আব্দুল উজ্জার জানাজার ইমামতি করেছিলেন আব্দুল্লাহ। হযরতে বেলাল, আগেকার জামানায় দেখবেন মশাল, বুঝেন মশাল, বাসের আগালে কিছু নেকড়া বেঁধে দিয়ে আগুন জ্বালিয়ে আলাদা দেখাতো, মশাল বলে। আল্লাহর নবী হযরতে বেলালকে আগুন ধরিয়ে আলা দেখাতে বললেন, চলো আমার সাহাবীর আব্দুল্লাহ আব্দুল উজ্জার তোমরা মাটি দিবে, কবর দিবে। লাশ নিয়ে যাচ্ছে আব্দুল্লাহ, বেলাল এরকম আলো দেখাচ্ছে, ওই সামনে কবরের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, তোমরা তোমাদের ভাই আব্দুল উজ্জাকে কষ্ট দিয়ে কবরে নামায় না। হযরত বেলাল বলেন, গলার আওয়াজটা চেনা 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 লাগছে। আমি তাড়াতাড়ি গেলাম, মতান্তরে আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইজনের কথা আছে। আমি তাড়াতাড়ি কবরের সামনে গিয়ে দেখলাম, এই কবরে নেমেছে কে? এই কবরে লাশ ধরার জন্য নেমেছে কে? অন্য কোন ব্যক্তি নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নেমেছে লাশ ধরার জন্য। তোমরা তোমাদের ভাইকে কষ্ট দিও, নামায় না। বাফন কাফন কমপ্লিট হলো, নবীজি একাই দাঁড়িয়ে বলতে লাগলেন, আল্লাহ
আজ সন্ধ্যা পর্যন্ত তার উপরে আমি রাজি ছিলাম, আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, আল্লাহ তুমিও তার প্রতি রাজি হয়ে যাও। কোরআনের জন্য যে জীবন দিতে যায় তার জন্য নবী দোয়া করলেন, আল্লাহ তুমি তার উপরে রাজি হয়ে যাও, আমি নবী তার প্রতি রাজি। অতএব সাহাবীরা কোরআনের জন্য, কোরআনটা বাঁচাবার জন্য, কোরআনকে কায়েম রাখার জন্য তারা নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে গিয়েছে, নিজের জীবনের পরোয়া করে না। আল্লাহ বলেন ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয় তোরা মারবে নচেত তোমরা মরবে, হয় তোমরা মারবে নচেত তোমরা মরবে, তবু আমার দ্বীনকে, তবু আমার কোরআনকে যেন মিটিয়ে না দেয়। আমার বড় বক্তা আছে ভাইজান, সবটি লোক অল্প কিছু মানুষ ছিলেন। বেশ রাত হয়ে গেছে, 11:30, মানে অনেক রাত, 11:30, হ্যাঁ 11:30 বাজতে চলেছে, 26 বাজে, 4 মিনিট কম 11:30 বাজে। আমার পরেও একজন বক্তা আছে, আপনারা কমসে কম তার হকটা আদায় করে যাবেন। নিজে বেচারা এসে অপমান হয়ে যাবেন যে আমার সামনে কেউ নাই। তো আপনারা যেটি মানুষ আছেন ভাই, আপনারা একটু 15-20 মিনিট টাইম আর বসেন, আমি বক্তব্য সারাংশ করছি, এবং কোরআনের জন্য একটু দোয়া, এই মাদ্রাসার জন্য একটু দোয়া, এবং আপনাদের জন্য একটু দোয়া করব। আমরা একটু বসবো, একটু বলেন ইনশাআল্লাহ, বলেন 12টা পর্যন্ত থাকবেন, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না জি। তো ইনশাআল্লাহ যে আপনারা বলছেন না, তার মানে কি ভাবছেন যে ইনশাআল্লাহর কোনো পাওয়ার নাই? ইনশাআল্লাহ বিহা বাড়ির ডাইল ভাত নাকি? হ্যাঁ, বাসি ভাত। এটা নবীর কথা বলছি, 1 মিনিটও লাগবে না। সুলাইমান আলাইহিস সালাম একদিন বলছে যে আল্লাহ, আমার দিকে দেখেন, সুলাইমান নবী একদিন বলছে যে আল্লাহ, আমি এক রাতে 100টা বিবির সঙ্গে মিলন করব। কটা বিবি? এরা বলে না জি, 100টা বিবির সঙ্গে মিলন করব, 100টা বাচ্চা পয়দা করব, 100 জনকে যুদ্ধে পাঠাবো, জিহাদে পাঠাবো। তো এত বড় কথা বললো, ছেলে হলো মাত্র একটা। কটা ছেলে হয়েছিল? একটাই হয়েছিল, তাও আবার বিকলাঙ্গ। তা আমাদের নবী বলছেন সুলাইমান এত বড় কথা বললো, 100টা বাচ্চা হলো না, মাত্র একটা হলো, তাও আবার বিকলাঙ্গ। কেন? নবী বলছেন সুলাইমান নবী হলে কি হবে, এত বড় কথা বলেছিল, সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ বলে না। কি বলে নাই? ইনশাআল্লাহ বলেনি। তা আপনি কি ভাবছেন যে ইনশাআল্লাহর কোনো বরকত নাই নাকি? আমরা 12টা অবধি আছি, যেটি লোক আছে আর উঠবো না ইনশাআল্লাহ। এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসাটা নতুন তৈরি হয়েছে,